আজকের ভিডিওতে আমরা শিখব সিআরটি কনসেপ্ট। সিআরটি কনসেপ্ট মার্কেটে কেমনে ইউজ করতে হবে আগে আমরা ওইটা দেখব, অ্যান্ড সিআরটি কনসেপ্ট কেমনে কাজ করে আগে আমরা ওইটা বোঝার চেষ্টা করব। দেখেন, একটা ক্যান্ডেলের হাই এবং লো যদি আমরা মার্ক করি, হইতে পারে সেটা 4 আওয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল, 1 আওয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল এবং 1 ডে টাইম ফ্রেমের ক্যান্ডেল। মেইনলি হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেলের উপরের হাই এবং লোতে মার্কেটে লিকুইডিটি থাকে, বুঝতে পারছেন? সো ধরেন এই ক্যান্ডেলের হাই এবং লো আমরা মার্ক করছি, এটা কোন কালারের ক্যান্ডেল ডাজেন্ট ম্যাটার, বাট ধরেন মার্কেট এইখান থেকে আর একটা ক্যান্ডেল বানাইছে অ্যান্ড এই ক্যান্ডেলটা এই প্রিভিয়াস ক্যান্ডেলের যে হাই, এই হাইটারে ব্রেক করে দিছে, তাহলে আমাদের সিআরটি হবে হচ্ছে এই পরের যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের লো। সো আই থিঙ্ক আমি আপনাদের বোঝাতে পারছি যে সিআরটির বিষয়টা কেমনে কাজ করে। দেখেন, আপনি যদি আর একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন, যদি এই ক্যান্ডেলের বডি প্রিভিয়াস ক্যান্ডেলের হাই যদি ব্রেক না করে জাস্ট উইক দিয়ে ব্রেক করে, জাস্ট উইকটা যদি মিডিকেট করে, তার মানে কি এইখানে এই ক্যান্ডেলের হাইয়ের যে লিকুইডিটি, এই লিকুইডিটিটা সুইপ করছে এই পরের ক্যান্ডেলটা। ওকে, সো আমরা কিন্তু বেসিক্যালি এখানে দেখতেছি যে লিকুইডিটি সুইপ করছে। যেহেতু হাইয়ের লিকুইডিটি সুইপ করছে, মার্কেটের নেক্সট টার্গেট থাকবে প্রিভিয়াস যে ক্যান্ডেল, যে ক্যান্ডেলের হাই এবং লো আমরা মার্ক করছি, এই লোটা আমরা পরের টার্গেট হিসেবে ইউজ করে আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো। কেমনে? ধরেন আমরা এইখান থেকে এন্ট্রি নিলাম অ্যান্ড স্টপ লস এতটুকু, টিপি থাকবে আমাদের এই যে ক্যান্ডেল রেঞ্জ লো, এইটা পর্যন্ত হচ্ছে আমাদের টিপি থাকবে। সো একটা ক্যান্ডেলের হাই মার্ক করার পরে আমরা ওইটার বলতেছি সিআরটি হাই, আর একটা ক্যান্ডেলের লো মার্ক করার পরে আমরা ওইটার বলতেছি সিআরটি লো। এখন সিআরটি হাই লো কোন মার্কেটে সব থেকে বেশি কাজ করে? দেখেন, সিআরটি কিন্তু সাইডওয়েজ মার্কেটের থেকে ট্রেন্ডি মার্কেট অনেক বেশি কাজ করে, মানে সিআরটি অনেক বেশি কাজ করে। হইতে পারে সেটা আপ ট্রেন্ড অথবা হইতে পারে সেটা ডাউন ট্রেন্ডের একটা মার্কেট, বাট ট্রেন্ডি মার্কেটে সিআরটি কনসেপ্ট সব থেকে বেশি কাজ করে। আই থিঙ্ক আমি আপনাদের বোঝাতে পারছি। আপনারা স্ক্রিনের বাম পাশে দেখতে পারতেছেন যে একটা মডিউল আমি বানিয়ে রাখছি। এইটা হচ্ছে আপ ট্রেন্ডের একটা মডিউল। আপ ট্রেন্ডে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, এইটা হচ্ছে মার্কেটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ইউজ করে আমরা মার্কেটে সিআরটি হাই এবং সিআরটি লো ড্র করব। দেখেন, ফার্স্ট অফ অল আমাদের এই ক্যান্ডেলের হাই কই? এইটা হচ্ছে ক্যান্ডেলের হাই অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের লো। ওকে, সো ক্যান্ডেলের লো এর নিচে কিন্তু মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তার মানে কি এইখানে মার্কেটে সব থেকে বাইং প্রেশার থাকবে। এরপরে ক্যান্ডেলটা লাইক ধরেন যদি এরকম হয়, ধরেন মার্কেটে এতটুকু উইক আছে, এইখানে আমরা বেসিক্যালি দেখতেছি যে এই ক্যান্ডেলের লো, এই লোটারে মার্কেট কিন্তু বডি দিয়ে ব্রেক করতে পারে না, জাস্ট উইক দিয়ে মিডিকেট করছে। মিডিকেট করার কারণে আমরা কি বুঝতে পারছি, ক্যান্ডেল রেঞ্জ লো, এইটা লিকুইডিটি সুইপ করছে। এইবার মার্কেটের নেক্সট টার্গেট থাকবে হচ্ছে উপরের যে হাই, হাইয়ের লিকুইডিটি সুইপ করা, বুঝতে পারছেন? সো বেসিক্যালি এইখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো, বাট এইটা লোয়ার টাইম ফ্রেমে মার্কেটের স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, দেন সিআইএসডি, মার্কেটের টোটাল স্ট্রাকচার দেখা ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক শর্টার টাইম ফ্রেমে দেখা আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারবো আমাদের ক্যান্ডেল রেঞ্জ হাই পর্যন্ত। সো সেম জিনিস আমাদের কাজ করবে বিয়ারিশ মার্কেটে। ধরেন বিয়ারিশ একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। সো ডাউন ট্রেন্ডের এই মডিউলটা এখানে বানিয়ে রাখছি। এইখানে মার্কেটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, এটা হচ্ছে মার্কেটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। যেহেতু এটা ডাউন ট্রেন্ডের ফেয়ার ভ্যালু গ্যাপ, এইখানে সেলাররা অ্যাক্টিভ হবে। এইটা হচ্ছে ক্যান্ডেলের লো, এইটা হচ্ছে ক্যান্ডেলের হাই। সো আমরা দেখতেছি নেক্সট ক্যান্ডেল এইখান থেকে বুলিশ হইসা, এখান থেকে ক্যান্ডেলের শুরু, মার্কেট ফার্স্টে এতটুকু গেছে, দেন মার্কেট এইখানে একটা উইক বানাইছে, বানায় মার্কেট কিন্তু এইখানে এসে ক্লোজিং দিছে। সো তার মানে কি, এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের হাই, এই হাইটা কিন্তু মার্কেট ব্রেক করে নাই। যেহেতু মার্কেট ব্রেক করে নাই ক্যান্ডেলের বডি দিয়ে, সো এইটা আমাদের সিআরটি হিসেবে কনসিডার করতে পারবো অ্যান্ড এইখান থেকে আমরা এন্ট্রিও নিতে পারবো চাইলে। সো এই ক্যান্ডেলে সিআরটি হাই মার্কেট সুইপ করছে, মানে কি এখানে লিকুইডিটি সুইপ করছে। যেহেতু হাইয়ার লিকুইডিটি সুইপ করছে, আমাদের নেক্সট টার্গেট থাকবে হচ্ছে সিআরটি লো পর্যন্ত। এই লো এর যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটি পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। বেসিক্যালি সিআরটি কনসেপ্ট টোটালি বেসড অন লিকুইডিটি। মার্কেটে যত ধরনের সিআরটি কনসেপ্ট আছে, প্রত্যেকটা কনসেপ্ট বেসড অন লিকুইডিটি। লিকুইডিটি ছাড়া সিআরটি কনসেপ্ট কাজই করে না। সো আই থিঙ্ক আমি আপনাদের বোঝাতে পারছি যে সিআরটি কনসেপ্ট আমরা ক্যান ইউজ করব, আর এই সিআরটি মডিউলটা কেমনে কাজ করে মার্কেটের মধ্যে। সো এইবার আমরা কিছু লাইভ এক্সাম্পল দেখব যে কেমনে আমরা সিআরটি কনসেপ্টগুলো কাজে লাগায় মার্কেটে ট্রেড নিতে পারি। ওকে, সো ধরেন এইটা হচ্ছে মার্কেটের সিআরটি হাই অ্যান্ড সিআরটি লো। সো আমি যদি এখানে একটু মার্ক করে দিই, এইটা হচ্ছে মার্কেটের সিআরটি হাই অ্যান্ড এইটা হচ্ছে মার্কেটের সিআরটি লো। এখন নেক্সট ক্যান্ডেল আমরা দেখতেছি যে মার্কেট এইখান থেকে শুরু হয়েছে, ফার্স্টে এত উপরে গেছে মার্কেট। ওকে, যাওয়ার পরে দেখতেছি যে মার্কেট এখানে উইক বানাইছে, উইক বানায় কিন্তু মার্কেট এখানে নিচে চলে আসছে।
কেমনে নিচে আসছে? ফার্স্ট অফ অল মার্কেটটা শুরু হইছে এইখানে। মার্কেট একটু ডাউনে গেছে, একটু উপরে গেছে, আবার একটু ডাউনে গেছে, আবার উপরে গেছে, আবার একটু ডাউনে আসছে। দেন একেবারে পিক লেভেল থেকে মার্কেট আবার ডাউনে আসে এইখানে ধরেন মার্কেটে এইখানে ক্লোজিং দিছে ক্যান্ডেলটা। ওকে, সো যেহেতু এইখানে ক্লোজিং দিছে আমরা এখানে কি বুঝতেছি? ক্যান্ডেল রেঞ্জের যে হাই, এই হাইয়ের লিকুইডিটি এইখানে সুইপ করছে মার্কেট। তার মানে কি উপরের লিকুইডিটি সুইপ করা শেষ। এখন মার্কেটের টার্গেট কি? নিচে যে লিকুইডিটি আছে, নিচের যে অ্যাভেলেবেল লিকুইডিটি, এই লিকুইডিটি মার্কেট সুইপ করবে। সো এইখান থেকে আমরা এন্ট্রি নিব কেমনে? লোয়ার টাইম ফ্রেমে যাব। লাইক লোয়ার টাইম ফ্রেমে আমরা কেমনে এন্ট্রি নিব আমরা একটু দেখি। সো নেক্সট ক্যান্ডেল ধরেন এইখান থেকে শুরু হয়েছে, মার্কেট এইখানে একটু উপরে গেছে, একটু ডাউনে আসছে, একটু উপরে যায় মার্কেট এখান থেকে একটা উইক বানাইছে। এই উইকটা এমনি বানানোর পরে ধরেন মার্কেট এখান থেকে নিচে আসছে। এইখানে নিচে আসার সময় এইখানে ধরেন মার্কেটের লাস্ট যে লো, এই লোটা মার্কেট ব্রেক করছে। এই লো ব্রেক করার কারণে এই যে প্রিভিয়াস যে হাইটা মার্কেট ক্রিয়েট করছে, এই হাইয়ের যে লো, এই লোটা হচ্ছে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার অথবা মার্কেট স্ট্রাকচার শিফট। সো এটার আমরা বলতেছি মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার অথবা মার্কেট স্ট্রাকচার শিফট। অ্যান্ড উপরে দেখতেছি যে এইখানে মার্কেটের একটা অর্ডার ব্লক অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ বানাইছে। যেহেতু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক আছে, আমরা এইখান থেকে মার্কেটে এন্ট্রি নিব। স্টপ লস আমাদের এতটুকু। অ্যান্ড টিপি থাকবে হচ্ছে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের 50% লেভেল অথবা নিচের লিকুইডিটি। 50% লেভেল আমরা কেমনে মার্ক করব? একটা ক্যান্ডেলের লো থেকে হাই আমরা মার্ক করব অথবা হাই থেকে লো আমরা মার্ক করব। লাইক যেমনে হোক আপনি মার্ক করলে হচ্ছে মার্কেটের 50% লেভেল কিন্তু এই যে বের হয়ে গেছে। দেখেন আমি যদি এটা আরেকটু এইদিকে টান দিই তাহলে এখানে দেখতে পারবেন এইটা হচ্ছে 0.5 লেভেল, এইটা হচ্ছে মার্কেটের 50% লেভেল। মানে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের 50% লেভেল, সরি আমার স্পেলিংয়ে ভুল গেছে, আমার মিস্টেক, বাট এই যে 50% লেভেল এইটা হচ্ছে ক্যান্ডেলের 50% লেভেল। সো এই পর্যন্ত থাকবে হচ্ছে আমাদের মার্কেটের ফার্স্ট টার্গেট। সো এতটুক থাকবে হচ্ছে মার্কেটের ফার্স্ট টার্গেট। ওকে, এইখানে নেক্সট ক্যান্ডেলে যে রিজেকশনটা খাইছে এইটা আমরা জাস্ট লোয়ার টাইম ফ্রেমে দেখতেছি যে মডিউলটা কেমনে হবে। নেক্সট যে রিজেকশনটা খাবে নেক্সট ক্যান্ডেলে, ওই ক্যান্ডেলের উপর যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, তো এখানে তো সেলাররা অ্যাক্টিভ হয়েছে। যেহেতু সেলাররা অলরেডি অ্যাক্টিভ হয়েছে তাহলে আমাদের নিচের যে লিকুইডিটি আছে ওই লিকুইডিটি পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারবো। সো আই থিঙ্ক আমি আপনাদের বোঝাতে পারছি যে একটা সিআরটি মডেল মার্কেটে কেমনে কাজ করে। এবার আমরা বেসিক্যালি কিছু স্ট্রাকচার দেখব যে কেমনে আমরা মার্কেটে সিআরটি মডেলটা ড্র করতে পারি। অলরাইট, সো এইখানে খেয়াল করলে দেখতে পারবেন এটা হচ্ছে বিটকয়েনের একটা লাইভ চার্ট কিন্তু অলরেডি চলতেছে। সো এইটা হচ্ছে মার্কেটের লাস্ট অর্ডার ব্লক, এখানে অর্ডার ব্লকটা কাজ করছে। অ্যান্ড অর্ডার ব্লকটা যখন ব্রেক করে দিছে এখানে, এইটা হচ্ছে মার্কেটের মিডিকেশন অর্ডার ব্লক হিসেবে এখন আমরা কাজ করাইতে পারবো এখানে। ওকে, সো আমরা দেখতেছি এইটা হচ্ছে ক্যান্ডেলের হাই, আমি মার্ক করি, এইটা হচ্ছে ক্যান্ডেলের লো, আমি কিন্তু লাইভ মার্কেটে দেখাইতেছি। ওকে, এইখানে দেখতেছি লিকুইডিটি সুইপ করছে। দেখেন নিচের লিকুইডিটি সুইপ করছে করে কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। যদি এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের বডি যদি নিচের দিকে ব্রেক করতো তাহলে এই ক্যান্ডেলের হাই থাকতো আমাদের সিআরটি হাই, এই ক্যান্ডেলের লো থাকতো আমাদের সিআরটি লো। যেহেতু ব্রেক করতে পারে নাই, সো প্রিভিয়াস যে ক্যান্ডেলের হাই এবং লো এইটাই হচ্ছে আমাদের সিআরটি। 4 ঘন্টা টাইম ফ্রেমের হাই আর লো আমরা মার্ক করছি। এবার যাব আমরা লোয়ার টাইম ফ্রেমে। লোয়ার টাইম ফ্রেম বলতে 3 মিনিট অথবা 5 মিনিট। সো আমি 3 মিনিটে প্রেফার করি, আমি 3 মিনিটে গেলাম। অলরাইট, সো 3 মিনিটে গেলে আমরা দেখতে পারতেছি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে মার্কেটের লিকুইডিটি সুইপ এরিয়া। ওকে, সো লিকুইডিটি সুইপ এরিয়ার পরে আমি যদি এখানে দেখি এটা হচ্ছে মার্কেটের লাস্ট লো। আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই যে মার্কেটটা, এইটা হচ্ছে মার্কেটের লাস্ট একটা সুইং, এইটা হচ্ছে মার্কেটের লাস্ট লো। এইটার নিচে মার্কেট কিন্তু আর কোনো লো বানায় নাই। যেহেতু এইটা মার্কেটের লাস্ট লো, এইটার যে হাই, এইটার হাই হচ্ছে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, সেইটার হাই কোনটা? এই যে লো, এই লোয়ের হাই হচ্ছে এইটা। সো আমি এটা আগে মার্ক করি, এটা হচ্ছে লোয়ের হাই। সো যেহেতু এইটা হাই, এই প্রিভিয়াস যে উইক, এই উইক পর্যন্ত এটা হচ্ছে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার অথবা মার্কেট স্ট্রাকচার শিফট। সো আমি এখানে লিখে দিই যে এইটা হচ্ছে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার অথবা এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট। ওকে, মার্কেট স্ট্রাকচার শিফটের নিচে দেখেন এখানে সিআইএসডি হয়েছে, মার্কেটের লাস্ট যে সুইং। ওকে, সিআইএসডি ইউজ করার একটা সিস্টেম আছে। এটা যদি আমি এই যে লাস্ট যে সুইং, এই লাস্ট সুইং হচ্ছে এইটা হচ্ছে মার্কেটের সিআইএসডি। সো আমি এখানে লিখে দিই সিআইএসডি। ওকে, সিআইএসডি কিন্তু এখানে হয়েছে। দেখেন সিআইএসডি হয়েছে, ক্যান্ডেল বডি দিয়ে ব্রেক করছে। আমরা বুঝতেছি সিআইএসডি হয়েছে ফার্স্ট অফ অল ফার্স্ট কনফার্মেশন। সেকেন্ড কনফার্মেশন হচ্ছে মার্কেটের মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে আমরা যে এই হায়ার লো থেকে হায়ার হাই পর্যন্ত মার্ক করব, এই যে সুইংটা আমরা মার্ক করব, এই সুইংটা আমরা ক্যান মার্ক করতেছি আগে, এটাও বুঝতে হবে আমাদের।
এই সুইংটা মার্ক করতেছি এই কারণে যেহেতু মার্কেটের এইটা প্রিভিয়াস হাই ব্রেক করছে, তার মানে কি মার্কেট এখানে মার্কেটের স্ট্রাকচার শিফট করছে অ্যান্ড এখানে সিআইএসডি হয়েছে অ্যান্ড প্রিমিয়াম ডিসকাউন্ট আমরা মার্ক করছি, কারণ আমরা তো এখান থেকে বাই করবো না ভাই, এটা হচ্ছে মার্কেটের প্রিমিয়াম জোন, সেখান থেকে তো আমি কখনোই বাই করবো না। আমি বাই করব কোন জায়গা থেকে বাই করব, এই জায়গা থেকে বাই করব, এর মধ্যে যে কোনো জোন থেকে আমি বাই করব, বাট এর আগে আমি বাইংয়ের কোনো ডিসিশন নিবই না। সো 0.5 লেভেল কোনটা আমি একটু মার্ক করে রাখি, এটা লাইভ মার্কেটে দেখাইতেছি। সবাই বলেন যে ভাই একটু লাইভ মার্কেটে দেখাইলে ভালো হয়, লাইভ মার্কেটে দেখাইতেছি। অলরাইট, এটা হচ্ছে মার্কেটের 0.5 লেভেল, আমি এটা একটু মোটা করে দেই দাগ। ওকে, 0.5 লেভেলের নিচে দেখতেছি মার্কেটের ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ। যদি 0.5 লেভেলের নিচে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে ওইটাই মার্কেটে ভ্যালিড। এখন হইতে পারে আপনি এখান থেকে এন্ট্রি নিয়ে আপনি স্টপ লস আরও বড় রাখলেন। অলরাইট, সো 0.5 লেভেলের নিচে দেখতেছি এটা হচ্ছে মার্কেটের ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এইখানে আমি আরও একবার মার্ক করে দেখাই দিই, এটা হচ্ছে মার্কেটের 0.5 লেভেল অ্যান্ড এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু মার্কেটের ডিসকাউন্ট জোনে আছে, সেটা আমরা মার্ক করলাম। এখান থেকে আমাদের এন্ট্রি অ্যান্ড আমাদের স্টপ লস অল পিক টু, টিপি হচ্ছে 1:2 অথবা 1:3 পর্যন্ত। সো আমি যদি 1:3 পর্যন্ত দিই আইডিয়াল টিপি, এখানে কিন্তু আমাদের টিপি হিট করছে দেখেন। সো আই থিঙ্ক আমি আপনাদের বোঝাইতে পারছি যে সিআরটি হাই সিআরটি লো মার্কেটে কেমনে কাজ করে, বুঝতে পারছেন? সো আপনি চাইলে কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে আরেকটু বড় যদি স্টপ লস দেন, লাইক আপনি যদি নিচের অর্ডার ব্লক, এটা কিন্তু মার্কেটের অর্ডার ব্লক দেখেন, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে মার্কেটের অর্ডার ব্লক। সো আপনি যদি চান যে না আমি 1:3 এতটুকু রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিব না, আমি আরও বড় নিব, সো যেহেতু এইটা মার্কেটের 4 আওয়ার টাইম ফ্রেমের একটা মিডিকেশন অর্ডার ব্লক। সো আমি যদি আরেকবার একটু দেখাই দিই, ওয়েট, এটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমের একটা মিডিকেশন অর্ডার ব্লক অ্যান্ড সিআরটি লো আমরা মার্ক করছি, সিআরটি লো মার্কেট সুইপ করছে, মার্কেটের নেক্সট টার্গেট সিআরটি হাই সুইপ করবে। 3 মিনিটে গেলাম, এই যে নিচের অর্ডার ব্লক, নিচের অর্ডার ব্লকের নিচে হচ্ছে আমাদের অল্প একটু নিচে থাকবে আমাদের এসএল, এখান থেকে আমাদের এন্ট্রি ছিল। আমি যদি এটা একটু আর একটু এই পাশে নেই, এখান থেকে আমাদের এন্ট্রি অ্যান্ড আমাদের টিপি থাকবে হচ্ছে সিআরটি হাই পর্যন্ত, অথবা এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের 50% লেভেল পর্যন্ত। লাইক আমি আরেকটু ভালো করে বোঝাই দিই, এই যে ক্যান্ডেলটা আমরা মার্ক করছি সিআরটি হাই সিআরটি লো, সিম্পলি আমরা এটা 50% লেভেল বের করতে পারবো কেমনে, হাই থেকে লো আমরা মার্ক করলাম, এই যে সিআরটি হাই সিআরটি লো, এটা হচ্ছে মার্কেটের 50% লেভেল। সো 50% লেভেল যেহেতু এখানে আমরা মার্ক করে ফেলছি, সো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে মার্কেটের 50% লেভেল। ওকে, সো এইখানে ইজিলি আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2.64 হয়ে যাচ্ছে অ্যান্ড মার্কেট কিন্তু অলরেডি আমাদের প্রফিটও দিছে। বাট যেহেতু 4 আওয়ার টাইম ফ্রেমে এই পুরা জোনটা হচ্ছে মার্কেটের মিডিকেশন অর্ডার ব্লক জোন, সেখান থেকে বায়াররা অ্যাক্টিভ হবে, যেহেতু এইখান থেকে বায়াররা অ্যাক্টিভ হবে আমাদের টার্গেট থাকবে একদম হাই পর্যন্ত, নেক্সটের যে লিকুইডিটি ওই লিকুইডিটি পর্যন্ত। সেইখানে আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিও পাচ্ছি 1:5.46। সো আই থিঙ্ক আমি আপনাদের পুরা ভিডিওতে বোঝাতে পারছি যে সিআরটি মডেল বেসিক্যালি কেমনে কাজ করে মার্কেটের মধ্যে। এভরি সিঙ্গেল ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। আর সিআরটি নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আর আপনি যদি আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান অথবা ট্রেডিং নিয়ে যদি কোনো ধরনের কনফিউশন ফেস করেন, তাহলে আমার সাথে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। আর কেউ যদি ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন, অথবা কেউ যদি মার্কেটের স্ট্রাকচার নিয়ে প্রপার একটা ম্যাপিং দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।